নমস্কার বন্ধুগণ, স্টক মার্কেটের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমি বেশ কয়েকটি রিনিউয়েবল সেক্টর স্টক নিয়ে আলোচনা করব, যেগুলি আগামী দিনে খুবই ভালো রিটার্ন দিতে চলেছে। কারণ আমাদের দেশের লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে প্রায় 500 গিগাওয়াট শক্তি উৎপাদন করা। আর আপনি যদি সেই সুযোগটি কাজে লাগাতে চান, তাহলে কিন্তু রিনিউয়েবল সেক্টরে নিবেশ করার জন্য অবশ্যই ভাবতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটি রিকোয়েস্ট থাকবে যে প্রত্যেকটি স্টক আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি প্রত্যেকটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে এবং শেষে আমি আমার মতামত ধারণ করব। তাই অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তাই আজকের যে প্রথম স্টকটি হচ্ছে সেটি হচ্ছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি। আপনি হয়তো নামটি শুনেছেন স্টকের। খুবই ভালো একটি স্টক, বর্তমানে 274 টাকা আছে। আর প্রতিদিনই এই স্টকে কিন্তু খুবই ভালো রিটার্ন দিচ্ছে। আপনি যদি দেখেন তাহলে এই দেখুন, প্রায় একদিনেই 6%-এর উপরে এই স্টকটি কিন্তু রিটার্ন দিয়েছে। আর যদি বাকি রিটার্নের কথা বলেন, তাহলে এক বছরের স্টকটি কিন্তু দেখুন 350%-এর উপরে এক বছর রিটার্ন দিয়েছে। খুবই ভালো রিটার্ন। এক বছরে 350% রিটার্ন দেওয়া স্টক মানে খুবই কমই দেখা যায়। যাই হোক, এই স্টকটি খুবই ভালো রিটার্ন। এবং আপনি যদি 5 বছরে যদি রিটার্ন দেখেন এই স্টকের, তাহলে দেখুন 5 বছরে সবথেকে বড় কথা যে এই স্টকটি লিস্টেড হওয়ার 5 বছর হয়নি। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এটি শুরু হয়েছিল 1 ডিসেম্বর। দেখুন 1 ডিসেম্বর 2023 সালে কিন্তু এটি কিন্তু লিস্টেড হয়েছিল। আর এক বছরই হয়নি এখন পর্যন্ত। আর এই অল্প 6-7 মাসের মধ্যেই কিন্তু এটি কিন্তু 300%-এর উপরে রিটার্ন দিয়েছে। তার মানে ওভারঅল স্টকটি কিন্তু খুবই ভালো। এবং রিনিউয়েবল সেক্টরের যেহেতু স্টক, তাই আগামী দিনেও এই স্টকের কিন্তু প্রাইস বাড়বে। আর প্রাইস বাড়লে আপনাদেরও লাভ হবে। তাই মোটামুটি এখন একটি ভালো সুযোগ আছে সেই স্টকটি কিনে রাখার। বাকি এই স্টকের আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই স্টকের আপনি যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখেন, দেখুন এই স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনি যদি একটু ভালোভাবে দেখেন, তাহলে দেখুন মার্কেট ক্যাপ রয়েছে প্রায় 55,000 কোটির উপরে, স্টক পি রেশিও 44%, আরওসি 9%, প্রমোটার হোল্ডিং 75%-এর উপরে। আর বাকি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, বুক ভ্যালু রয়েছে 13 টাকা, আরওই 17%-এর উপরে, আর ইন্ডাস্ট্রি পি 27.7। মানে স্টকটি কিন্তু ওভারঅল ভালো, কারণ প্রমোটার হোল্ডিং দেখুন 75%-এর উপরে, আর আরওই এবং আরওসি দুটোটাই খুবই ভালো। আর সবথেকে বড় যে কথা হচ্ছে, স্টকটি কিন্তু লিস্টেড হওয়ার বেশি দিন হয়নি, মাত্র 6-7 মাসই হবে এরকম। আর এর মধ্যেই কিন্তু স্টকটি কিন্তু খুবই ভালো একটি র্যালি দেখাতে সক্ষম হয়েছে। যাই হোক, এই স্টকটি কিন্তু আপনাদেরকে আগামীতে ভালো রিটার্ন দিতে পারে। তো আজকে যে পরের স্টকটি আমি নিয়ে ডিসকাস করব, সেই স্টকটি হচ্ছে সুজলন এনার্জি লিমিটেড। এটিও সোলার সেক্টরের একটি স্টক। আর এই স্টকের যদি রিটার্নের কথা বলেন, তাহলে কি আর বলবো। দেখুন এক বছরেই 216%-এর খুবই ভালো রিটার্ন দিয়েছে। মাত্র এক বছরে 216%-এর মতন রিটার্ন দিয়েছে। আর সবথেকে বড় কথা হলো যে এই স্টকটির দাম এখনও কিন্তু মাত্র 53 টাকা আছে। স্টকটি রিটার্ন দেওয়ার পরও দাম এখনও বেশি বাড়েনি। তাই একটি সুযোগ আছে এই স্টকটি কেনার। আর যদি স্টকের 5 বছর রিটার্ন দেখেন, তাহলে কি আর বলবো, অনেক ভালো রিটার্ন দিয়েছে। দেখুন 5 বছরে 1000%-এর উপরে 5 বছর রিটার্ন দিয়েছে। খুবই ভালো রিটার্ন। আর আপনি এটির ফান্ডামেন্টাল দেখেন, আমি আপনাদেরকে দেখাবো ফান্ডামেন্টাল। দেখুন এই স্টকের ফান্ডামেন্টাল খুবই ভালো। স্টকটি মার্কেট ক্যাপ রয়েছে প্রায় 71,000 কোটির উপরে, স্টক পি 100, আরওসি 24%-এর উপরে, প্রমোটার হোল্ডিং 13%। দেখুন আরওই 28%। মানে আরওসি এবং আরওই দুটোই খুবই ভালো। তার মানে স্টকটি কিন্তু আগামীতে দৌড়াবে। আর দৌড়াবে নাই বা কেন, এখনও 53 টাকা দাম। ভবিষ্যতে কিন্তু এটি কিন্তু দাম আরও বাড়বে। আর স্টকটি কিন্তু দেখুন হাই লাগিয়েছিল কত, 55 টাকা, আর ল 16 টাকা। তার মানে 16 টাকার থেকে এখন 50 টাকার উপরে চলে গেছে। আগামীতে 2025 সালের মধ্যে এটা কিন্তু 100 টাকা 150 টাকা ছাড়িয়ে যাবে। তাই আপনি অবশ্যই এটি কিন্তু নিবেশ করতে পারেন এই স্টকে। বাকি এই স্টকের ফেস ভ্যালু 2 টাকার কাছাকাছি। ওভারঅল সোলার সেক্টরে কিন্তু এই স্টকটি কিন্তু খুবই ভালো রিটার্ন দিয়েছে এবং আগামীতেও দেবে। তাই আপনাদের যদি সোলার সেক্টরে আপনারা ভাবছেন যে স্টক কেনার জন্য, তাহলে অবশ্যই এই স্টক কিনতে পারেন।
বাকি আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আপনি ইতিমধ্যে কোন কোন স্টকে নিবেশ করেছেন, কোন কোন স্টকে ইনভেস্ট করেছেন, সেটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই স্টকের নিউজ আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন। এবার যে দ্বিতীয় স্টকটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে ওরিয়েন্ট গ্রিন পাওয়ার কোম্পানি লিমিটেড। সোলার সেক্টরের একটি স্টক, খুবই ভালো রিটার্ন দিচ্ছে, প্রতিদিনই ভালো রিটার্ন দিচ্ছে। আর সবথেকে বড় কথা যে এই স্টকের যদি শেয়ার প্রাইস দেখেন তাহলে দেখুন মাত্র 21 টাকা, এত কম দাম, মাত্র 21 টাকার শেয়ার প্রাইস। আর যদি রিটার্নের কথা বলেন তাহলে কি আর বলবো, এক বছরে এই স্টকটি কিন্তু 98%-এর মতো, প্রায় 100% রিটার্ন এক বছরে দিয়েছে। আর সবথেকে বড় কথা যে এটি একটি পেনি স্টক, খুবই মূল্য এখন বর্তমানে খুবই কম। আর ভবিষ্যতে এই স্টকের মূল্য আরও বাড়তে পারে, আর বাড়লে তো আপনারই লাভ হবে। তাই যেহেতু এটি পেনি স্টক, তাই পেনি স্টকে রিস্কও বেশি থাকে। তার মানে মোটামুটি একটি নিবেশ আপনি করতে পারেন। ধরে নিন প্রায় 5 হাজার 10 হাজার টাকা, এর উপরে নিবেশ করাটা ঠিক নয়, কারণ এই স্টকটি কিন্তু এটিও একটি নিউলি লিস্টেড স্টক, বেশি দিন হয়নি লিস্ট হওয়ার। আর যদি 5 বছর রিটার্ন দেখেন তাহলে 318%-এর উপরে, খুবই ভালো রিটার্ন দিয়েছে 5 বছরে। তাই আপনি অবশ্যই রিনিউয়েবল সেক্টরের এই স্টকটির দিকে নজর রাখতে পারেন। বাকি এই স্টকের আমি ফান্ডামেন্টাল দেখিয়ে দিচ্ছি। দেখুন এই স্টকের ফান্ডামেন্টাল, মার্কেট ক্যাপ রয়েছে 2000 কোটির উপরে, বেশি মার্কেট ক্যাপ নয়, মোটামুটি একটি, যেহেতু পেনি স্টক তাহলে মার্কেট ক্যাপ মোটামুটি থাকবে। আর আগামীতে একটি শর্ট টার্মের জন্য আপনি যদি চান তাহলে এটি কিনতে পারেন, কারণ দেখেন যদি এখন 21 টাকা আছে, দুদিন বাদে 30 টাকা হবে। তাই আপনি কিনবেন, কিনে পরে বিক্রিও করে দিতে পারেন, মধ্যেখানে লাভ করবেন, আর এটিও আপনার উপর নির্ভর করে। যাই হোক, আর স্টক পি রেশিও 71% ROC রয়েছে 6.97%, ROE 4.44%, প্রমোটার হোল্ডিংও প্রায় 30%-এর মতো, ইন্ডাস্ট্রি পি 39। আর সবথেকে বড় কথা যে স্টকটি হাই লাগিয়েছিল কিন্তু 34 টাকা, মানে হাই প্রাইস থেকে এখন কমে চলছে, আর লো 9 টাকা। যাই হোক, ওভারঅল স্টকটি কিন্তু একটি ভালো। বাকি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি কোন কোন স্টকে নিবেশ করছেন। আর ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে শেষে আমি এমন কিছু স্টক বলবো এখান থেকেই বেছে, যেগুলি আমার পছন্দের। যাই হোক, এবার যদি আপনি পরের স্টকটির দিকে নজর রাখেন তাহলে দেখুন পরের স্টকটির নাম কি, CESC লিমিটেড। এটিও একটি ইলেকট্রিসিটি এবং হাইড্রো পাওয়ার জেনারেট করে। বর্তমানে দাম রয়েছে প্রায় 160 টাকার কাছাকাছি স্টকটির দাম। আর যদি রিটার্নের কথা বলেন তাহলে কি আর বলবো, এক বছরে প্রায় 119% রিটার্ন দিয়েছে, মানে এক বছরে টাকাটাকে কিন্তু ডাবল করে দিয়েছে, খুবই ভালো রিটার্ন দিয়েছে এক বছরে। আর যদি আপনি এই স্টকের যদি 5 বছরে যদি রিটার্ন দেখেন অল টাইম, তাহলে দেখুন 5000%-এর উপরে, খুবই ভালো রিটার্ন দিয়েছে। অনেক আগের অবশ্য কোম্পানিটি 2005 সালের দিকে লিস্টেড হয়েছিল, অনেক আগের। আর অল টাইম কিন্তু 5000%-এর খুবই জবরদস্ত রিটার্ন দিয়েছে। বাকি এটির ফান্ডামেন্টাল আপনি দেখে নিন। স্টকের ফান্ডামেন্টাল দেখুন, মার্কেট ক্যাপ রয়েছে প্রায় 21,000 কোটির উপরে মার্কেট ক্যাপ, স্টক পি 15%, ROC 11, প্রমোটার হোল্ডিংও 51, মানে অনেক ভালো প্রমোটার হোল্ডিং, ROE 12%, ইন্ডাস্ট্রি পি 39, বুক ভ্যালু রয়েছে 86 টাকার কাছাকাছি, এবং স্টকটি হাই লাগিয়েছিল 171, লো 100, মানে 72 টাকা। আর ডিভিডেন্ডও দিচ্ছে দেখুন 2% করে, আর ফেস ভ্যালু 1 টাকা। ওভারঅল কিন্তু স্টকটি কিন্তু ভালো। আর আপনি যদি সোলার সেক্টরে নিবেশ করতে চান তাহলে কিন্তু এই ধরনের স্টকে নিবেশ করতে পারেন, কারণ প্রত্যেক বছরই কিন্তু এই ধরনের স্টক প্রায় 100% রিটার্ন দিচ্ছে। যাই হোক, এবার আমি আপনাদেরকে পরের স্টকটি দেখাতে চলেছি। পরের স্টকটির নাম হচ্ছে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ লিমিটেড। এটি একটি এনার্জি সেক্টরের স্টক, সোলার এবং হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি করে। আর যদি এই স্টকের যদি রিটার্নের কথা বলেন তাহলে কি আর বলবো, খুবই ভালো রিটার্ন দিচ্ছে। আপনি যদি এক বছর রিটার্ন দেখেন তাহলে 45%, মোটামুটি একটা রিটার্ন দিয়েছে। আর যদি 5 বছর রিটার্ন দেখেন তাহলে 300%-এর মতো।
সবথেকে বড় কথা যে এই স্টকটি কিন্তু রিটার্ন বেশি দেয়নি, কিন্তু ভবিষ্যতে এই স্টকে রিটার্ন দিবে। কারণ সোলার সেক্টরের যে দৌড়টা, সেই দৌড়টা শুরু হয়েছে কিন্তু বর্তমান সময় থেকে। 2-4 বছর থেকে এই সোলার সেক্টরের দৌড় শুরু হয়েছে, আর সোলার সেক্টরের স্টকগুলি আগামীতে আরও দৌড়াবে। এই স্টকের আপনি যদি দেখেন, বলেন কি ফান্ডামেন্টাল, তাহলে দেখুন মার্কেট ক্যাপ 15,000 কোটির উপরে, স্টক পি 48, এবং প্রমোটার হোল্ডিংও এখানে কিন্তু দেখাচ্ছে না, আমি আপনাদেরকে পরের ভিডিওতে বলবো। আর আরওই কিন্তু 40%-এর মতো, ইন্ডাস্ট্রি পি 54, ফেস ভ্যালু 1 টাকা, আর ডিভিডেন্ডও দিচ্ছে প্রায় 1.35% করে। সবথেকে বড় কথা যে হাই লাগিয়েছিল 191 আর লো 119, তার মানে এখন হাই প্রাইস থেকে একটু নিচে চলছে, আপনি ক্রয় করলে করতে পারেন। তো এই ছিল আজকের কিছু স্টক। এবার আমি আপনাদেরকে আমার পার্সোনাল মতামত দিচ্ছি। থেকে বড় কথা যে পার্সোনাল মতামত হলো ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি এবং সুজলন এনার্জি দুটোটাই কিন্তু স্টক ভালো, আপনি চাইলে ক্রয় করতে পারেন। আর আজকের জন্য ভিডিওটি এতটুকুই। আমার গলাটাও বেশি ভালো নয়, অনেকক্ষণ ধরে বলছি, তাই যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ।